আমলকি হলো আমাদের শরীরের জন্য সবথেকে উপকারী ভেষজের মধ্যে একটি। এটি প্রতিদিন খাওয়া যায় আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমলকির প্রচুর গুণাগুণ রয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করছি এমন 3টি রেসিপি যা খেলে আপনারা সবথেকে বেশি উপকার পাবেন, এমনকি আমলকি সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে তৈরি করে নেব আমলকি জুস। তাজা যখন আমলকি পাওয়া যায় তখন এইভাবে জুস করে খান, এবং সারা বছর যখন আমলকি পাবেন না তখন সংরক্ষণ করে খান। শরীরে ভিটামিনের ঘাটতি হলে প্রতিদিন এভাবে যদি একটা আমলকি খেতে পারেন, কিছুদিনের মধ্যে শরীর একদম তরতাজা হয়ে উঠবে আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না। প্রথমেই বেশ কয়েকটি আমলকি আমি এখানে কেটে নেব। আমি এখানে 1 গ্লাস জুস তৈরি করার জন্য 3টি আমলকি ব্যবহার করেছি, তবে আপনারা 3টি আমলকি দিয়ে 2 গ্লাস জুসও তৈরি করতে পারবেন। আর এভাবে যদি তৈরি করেন তাহলে কোনো রকম কষা ভাব লাগবে না। তো আমলকিগুলো দেখুন এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর যে বীজগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু ফেলে দেবেন না, সেগুলো জলের মধ্যে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে চুল ধোয়ার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আমলকির মধ্যে বেশ খানিকটা কষা ভাব থাকে, তাই যদি ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আমলকির জুস কিন্তু দারুণ খেতে হয়। তো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নেব। বীজগুলো আমি এক সাইডে রেখে দিলাম, পরে এটা ব্যবহার করে নেব। ব্লেন্ডারের জারের মধ্যে সমস্ত আমলকির টুকরোগুলো নিয়েছি বেশ খানিকটা কারি পাতা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচের দানা, দিচ্ছি অল্প একটু গোটা জিরে, অল্প একটু বিট লবণ, অল্প একটু সাধারণ লবণ এবং দেব চাট মশলা। এই পরিমাণগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো বাড়ি বা কমিয়ে নিতে পারবেন, আবার কিছু যদি পছন্দ হয় সেক্ষেত্রে অ্যাডও করতে পারবেন। এখন এটাকে অল্প একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি এখানে ছোট জার ব্যবহার করছি তাই অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করছি। আপনারা যদি বড় জার ব্যবহার করেন সেক্ষেত্রে যতটা পরিমাণে জুস তৈরি করবেন ততটা জল দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, একদম কোনো রকম দানা অংশ নেই, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এই আমলকির পেস্টটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। আপনারা চাইলে কিন্তু এই আমলকির পেস্ট দিয়ে 2 গ্লাস পরিমাণে আমলকির রস তৈরি করে নিতে পারবেন। আমি 1 গ্লাসই তৈরি করছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চিমটি পরিমাণে ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারবেন। স্বাদের কোনো রকম হেরফের হবে না, শুধু দেখতে ভালো লাগার কারণে এই ফুড কালারটা ব্যবহার করছি। তারপর এটা সম্পূর্ণভাবে ছেঁকে নিতে হবে। ছাঁকার পর আমি এখানে গ্লাসের মধ্যে সার্ভ করছি, তবে যে অবশিষ্ট অংশটা বেরোবে সেটা কোনোভাবেই ফেলে দেবেন না, এটাও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমলকির কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। দেখুন এভাবে আমলকির যে অবশিষ্ট অংশটা বেরিয়েছে সেটা রেখে দেব এবং রোদ্দুরের মধ্যে শুকিয়ে নেব। তারপর যখন ইচ্ছে তখন এইভাবে আমলকির এই গুঁড়োটা খেতে পারবেন। এটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো লাগে। তৈরি হয়ে গেল আমলকির জুস। 1 গ্লাস জুসেই রয়েছে প্রচুর গুণাগুণ, আপনারা এভাবে খেতে পারবেন। তাছাড়াও এর মধ্যে 2 চামচ পরিমাণে মধু মিশিয়ে নিন, খেতে আরও টেস্টি হয়ে যাবে, তবে চিনি কোনোভাবেই মেশাবেন না। এই আমলকির জুস যদি এভাবে তৈরি করে খান একদম কষা ভাব লাগবে না, গ্যারেন্টি। আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খান, আশা করি নিরাশ হবেন না। এখন শেয়ার করছি আমলকির আচার, যেটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। নিয়েছি এখানে তাজা আমলকি, আমি একটু বড় বড় সাইজের আমলকি ব্যবহার করছি আচার বানানোর জন্য। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর করে এবং অকালে চুল পাকাও রোধ করে। আমি সবগুলো দিয়ে আচার তৈরি করব না, এখান থেকে 11 থেকে 12টা নিয়ে নিয়েছি আচার তৈরির জন্য। আপনারা নিজেদের ইচ্ছে মতো যেমন খুশি পরিমাণে ব্যবহার করতে পারবেন। যদি বেশি সংরক্ষণ করতে চান তবে বেশি করে রাখবেন। আমি এখানে নিয়েছি একটা গ্রেটার, আপনারা চাইলে ছোট গ্রেটার দিয়েও করতে পারবেন, আবার বড় গ্রেটার দিয়েও করতে পারবেন। আমি এখানে বড় যে গ্রেটারটা রয়েছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এভাবে যদি গ্রেট করে নেন তাহলে আমলকির আচারটা কিন্তু বেশ ভালো হয়। আমলকি খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে।
ত্বকের পিগমেন্টেশনও দূর করতে আমলকি খুব ভালো কাজ করে। নিয়মিত ব্যবহার করলে এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে, ত্বককে প্রাণবন্ত করে তোলে। আমলকির মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, তাই আপনি যদি সৌন্দর্য বজায় রাখতে চান তাহলে আমলকি প্রত্যেক দিন সেবন করুন। একটা আমলকি গ্রেট করে নিয়েছি। এরপর যে বীজটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবেন না। এটি গরম জলের মধ্যে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধোয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। আমলকির কোনো অংশই কিন্তু ফেলা যায় না, তাই বীজগুলো ফেলে দেবেন না। তো দেখুন, আমি এখানে সমস্ত আমলকিগুলো গ্রেট করে নিয়েছি। আর আপনারা যদি গ্রেট করতে না চান সেক্ষেত্রে আমলকিগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে পালস মোডে ঘুরিয়ে নিলেও আমলকিগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এখন এই আচারের জন্য ব্যবহার করছি মিছরি। আপনারা চিনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, তবে মিছরি যেহেতু স্বাস্থ্যের জন্য বেশ ভালো চিনির থেকে, তাই আমি এখানে মিছরি ব্যবহার করছি। মিছরির দানাগুলো যেহেতু বড় বড় সাইজের আছে, তাই সেগুলো প্রথমে ছোট টুকরো করে নিয়ে তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এখন একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে মিছরির গুঁড়ো দিয়ে দিলাম, তারপর যে গ্রেট করে রেখেছি আমলকিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই 3-4টে লেয়ার তৈরি করে নেব, তাহলে আমলকিটা খুব সহজে নরমও হয়ে যাবে এবং আমাদের আচারটাও কম সময়ে তৈরি হয়ে যাবে। আমলকির মধ্যে রয়েছে প্রচুর গুণাগুণ, যেমন স্নায়ুতন্ত্রের উপর আমলকি খুব ভালো কাজ করে, দীর্ঘমেয়াদী কাশি উপশম করে, চুল ওঠা দূর করে, খুশকির সমস্যাও রোধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, বমি বমি ভাব প্রতিরোধ করে, মাথা ব্যথার সমস্যাও সমাধান করে। ভেষজ গুণে অন্যান্য একটি ফল হচ্ছে আমলকি। বিভিন্ন রোগ সারানো ছাড়াও আমলকি রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়িয়ে তোলে। এখন তৈরি করে নেব আমলা ক্যান্ডি বা
আমলকির ক্যান্ডি। এটি বানানো ভীষণ সহজ আর খেতেও হয় কিন্তু দারুণ সুস্বাদু। সারা বছর আপনারা এটা সংরক্ষণ করে খেতেও পারবেন। এখানে নিয়েছি আমলকি। দেখুন, একটু ফ্রেশ আমলকি নিতে হবে আর একটু বড় সাইজের আমলকি নিতে হবে, তাহলে কিন্তু আমলা ক্যান্ডিটা ভীষণ ভালো হবে। এখন মিষ্টির জন্য ব্যবহার করছি মিছরি। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন, তবে মিছরিটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয়। মিছরির যেহেতু দানাগুলো বড় বড় রয়েছে, সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমি এখানে বেশ অনেকগুলো পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি আমলা ক্যান্ডি তৈরি করার জন্য। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমলকিগুলো সাজিয়ে স্টিম করে নেব। আপনারা চাইলে জলের মধ্যে দিয়ে স্টিম করতে পারবেন, তবে যাতে আমলকির গুণাগুণ জলের মধ্যে না মিশে যায় সেজন্য এইভাবে স্টিম করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে আমলকিগুলো স্টিম হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। দেখুন দেখুন একদম ছেড়ে ছেড়ে এসেছে, মানে আমলকিগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তবে অতিরিক্ত পরিমাণে কিন্তু স্টিম করবেন না। দেখুন এখন যেহেতু ভীষণ গরম আছে, হাতে ধরা যাচ্ছে না, কোয়াগুলো কিন্তু এভাবে ছেড়ে আসবে। আর এই একটা একটা কোয়া ছাড়িয়েও নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে স্টিম হয়েছে, একটা একটা কোয়া খুব ভালোভাবে ছেড়ে আসছে। এভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। কোয়াগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এইভাবে যদি আমলকি ক্যান্ডি তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু সারা বছর এর গুণাগুণ উপভোগ করতে পারবেন। আর বানানো কিন্তু ভীষণই সহজ। তো দেখুন আমি সব আমলকিগুলো এভাবেই ছাড়িয়ে নিচ্ছি এবং বীজগুলো আলাদা করে নিচ্ছি। বীজগুলো যদি পারেন জলে ফুটিয়ে সেই জলটা চুল ধোয়ার কাজেও ব্যবহার করতে পারবেন, আবার খেতেও পারবেন। তো দেখুন খুব সহজেই কিন্তু ছাড়ানো হয়ে যাবে, তবে অবশ্যই একটু ঠান্ডা হওয়ার পর ছাড়াবেন, না হলে গরমে ছাড়ানো যাবে না। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একইভাবে আমি সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি এবং বীজগুলো আলাদা করে নিয়েছি। এখন এই আমলকিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম প্রত্যেকটা কোয়া খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। আমলকিগুলো নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে। এখন সমস্ত আমলকির পিসগুলো বাটিতে তুলে নেওয়ার পর একই সাথে দিয়ে দিচ্ছি মিছরির গুঁড়ো। আমি এখানে 600 গ্রাম পরিমাণে আমলকি ব্যবহার করেছি, সেজন্য ব্যবহার করছি 400 গ্রাম পরিমাণে মিছরির গুঁড়ো। অনুপাতটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ঠিক করে নেবেন। খুব ভালোভাবে আমলকি এবং মিছরির গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। মিছরিটা গলে গিয়ে খুব ভালোভাবে জলে পরিণত হবে এবং এই জলেই আমলকিগুলো ভেজানো থাকবে। এখন এর মধ্যে ব্যবহার করছি 2টো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে, আমলকিগুলো তাহলে কালো হয়ে যাবে না। এখন খুব ভালোভাবে পাতিলেবুর রস, মিষ্টির গুঁড়ো এবং আমলকি একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানোর পর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা এভাবেই আমলকি, মিছরি এবং পাতিলেবুর রস একসাথে মেশানো থাকবে। মিছরিটা কিন্তু খুব ভালোভাবে গলে জলে পরিণত হবে আর এই জলেই আমলকিটা ভেজানো থাকবে। এতে করে সম্পূর্ণ মিষ্টিটা আমলকির মধ্যে ঢুকে যাবে এবং আমলকিগুলোও মিষ্টিতে পরিণত হবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমলকিটা মিষ্টির রসটা অ্যাবজর্ব করে নিয়েছে। এখন একটা ছাঁকনির মধ্যে আমলকিগুলো ছেঁকে নিতে হবে। এক্সট্রা যে মিষ্টির জলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবেন না। এর মধ্যে রয়েছে আমলকির গুণাগুণ। এটা ফ্রিজে রেখে শরবত করে যখন ইচ্ছে তখন খেতে পারেন, আবার একটু ফুটিয়ে ঘন করেও রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে এটা নর্মাল জলের সাথে মিশিয়ে কিন্তু শরবত আকারে খেতে পারেন। এখন যে আমলকিগুলো আমরা ছেঁকে রেখেছিলাম সেগুলো একটা থালার মধ্যে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নেব প্রায় একদিনের মতো। একদিনেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে, আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। এভাবে শুকিয়ে নিলে আমলকিগুলো কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি রোদে দিয়ে দিচ্ছি এবং রোদ্দুরে রাখার পর আমি দেখাচ্ছি। দেখুন আমার এখানে আমলকিগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখুন একটুও জল নেই, একদম ড্রাই হয়ে গেছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিছরির গুঁড়ো। এতে করে একটা আমলকি আরেকটা আমলকির গায়ে লেগে যাবে না এবং দেখতেও সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আমলা ক্যান্ডি। এভাবেই কন্টেনারে স্টোর করে রাখুন এবং সারা বছর আমলকির গুণাগুণ উপভোগ করুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।